এটা হচ্ছে মীনাক্ষী মন্দিরের পুজোর লাইন। এটা হচ্ছে রাতের কোদাইকানাল শহর। তো আর এখানে হোটেল রয়েছে। গুড মর্নিং গাইস, এই জাস্ট মাদুরাই জংশনে নামলাম। এখন এখান থেকে যাব মীনাক্ষী মন্দির। 4টের সময় খুলে যায়, এখন বাজে 4:10। তো এখন বাইরে বেরোবো, বেরিয়ে আগে ব্যাগ লাগেজগুলোকে ক্লকরুমে রেখে দেবো, দিয়ে এখান থেকে বেশি না, 1.5 থেকে 2 কিলোমিটার দূর আছে, যাবো মীনাক্ষী মন্দির। তারপর এসে ওখান থেকে একটা গাড়ি করে চলে যাবো কোদাইকানালে। মীনাক্ষী মন্দির মাদুরাই শহরের কেন্দ্রবিন্দু এবং এটি প্রায় 2000 বছরের পুরনো মন্দির বলেই মনে করা হয়। এই মীনাক্ষী মন্দির, যা শ্রী মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির নামেও পরিচিত, যা দেবী মীনাক্ষী ও তার স্বামী সুন্দরেশ্বরের উদ্দেশ্যে উৎসর্গিত। মন্দিরটি পাণ্ড্য রাজবংশের রাজধানী মাদুরাই অবস্থিত ছিল। 14 শতকে মুসলিম আক্রমণকারী মালিক কাফুর দ্বারা এই মন্দির ধ্বংস হয় এবং 16 শতকে নায়ক রাজবংশের বিষ্ণুনাথ নায়কের দ্বারা এই মন্দিরটি পুনরায় পুনর্গঠিত হয়। এই মন্দিরটি একটি সতীপীঠের মধ্য হিসাবে পরিচিত। এই জাস্ট এসে পৌঁছালাম মীনাক্ষী মন্দিরে। এখান থেকে আবার স্টেশন যাব, ক্লকরুম থেকে জামা নেব, দেন আসবো ব্যাগ ফ্যাগ নিয়ে। আচ্ছা, একটা কথা, এখান থেকে যে কোদাইকানাল যাওয়ার সরকারি বাস পাওয়া যায়। সরকারি বাস, প্রাইভেট বাস, দুটো বাসই পাওয়া যায়। যদি বাসে করে যেতে হয় আপনারা বাস পেয়ে যাবেন, বাট আমরা গাড়িতে যদি যেতে পারি দেখি। বাসে অসুবিধা কতক্ষণ। এটা হচ্ছে মীনাক্ষী মন্দিরের পুজোর লাইন। আজকে যেহেতু সানডে, ভিড় একটু হবে। আর এটাই হচ্ছে সে মন্দিরটা, এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, এটা হচ্ছে মন্দিরের লাইন। ওই টু দর্শন। এই মাদুরাই মন্দিরে ভোর 4টে থেকে সারাদিন ব্যাপী পুজো হয়। আর এই মাদুরাই মন্দিরে কোনো ব্যাগ, ফোন, ক্যামেরা, জুতো কিচ্ছু অ্যালাউ না। মীনাক্ষী মন্দিরের বাইরে কাউন্টার রয়েছে, সেখান থেকেই আপনি পয়সা দিয়ে টোকেন নিয়ে তারপর আপনাকে ভেতরে যেতে হবে। এই জাস্ট এলাম মন্দির থেকে। মন্দিরে ফোন কিছু অ্যালাউ না। আর মন্দির থেকে বেরিয়েই সোজা চলে এলাম প্ল্যাটফর্মে। অটো করে 100 টাকা মতো নিল। আর এবার ক্লকরুম থেকে ব্যাগগুলো নেব, নিয়ে ইনড্রাইভের গাড়িটা বুক করেছি। এখানে মাদুরাইতে কোদাইকানাল যাতে ইনড্রাইভের ক্যাব চলে, ওলা বা উবের কিছু চলে না। তো আসবে, আমি ব্যাগটা অন্তত আগে নিয়ে নিই। 2800 টাকা নিল আমার থেকে ইনড্রাইভ। 115 কিলোমিটার রয়েছে, হিল রোড উঠতে হবে। এখান থেকে 40 কিলোমিটার মতো নর্মাল রাস্তা, তারপরে হিলে উঠতে হবে। মাদুরাই থেকে এবার আমাদের পরবর্তী গন্তব্য হলো কোদাইকানাল। ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের দিন্ডিগুল জেলার একটি পাহাড়ি শহর হলো এই কোদাইকানাল, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 2133 মিটার অর্থাৎ 7000 ফিট উচ্চতায় অবস্থিত। তামিল ভাষায় এই কোদাইকানাল নামের অর্থ দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম ভাগ কোদাই, যার অর্থ হলো গ্রীষ্ম, এবং কানাল, যার অর্থ হলো দেখা। অর্থাৎ এর সম্মিলিত অর্থ যা দাঁড়ায় তা হলো গ্রীষ্মে দেখার কোনো একটি জায়গা। এখানে গরমকালে তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে তাপমাত্রা 8 ডিগ্রি বা তারও নিচে কোনো কোনো সময় নেমে যায়। 1845 সালে আমেরিকার খ্রিস্টান মিশনারি এবং ব্রিটিশ আমলা দ্বারা এই কোদাইকানাল শহর স্থাপন করা হয়। আর এই শহর স্থাপন করার পেছনে যে মূলত কারণ ছিল তা হলো সমভূমির উচ্চ তাপমাত্রা ও গ্রীষ্মকালীন কোনো রোগ বাঁচানোর জন্য। জাস্ট আমরা এলাম, এখন 10:30 বাজে। এই জাস্ট আমরা কোদাইকানালের হোটেলে এলাম। এটা হচ্ছে জেসি গ্র্যান্ড হোটেল। তো এটা হচ্ছে কোদাইকানাল বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের একদম অপোজিটেই রয়েছে হোটেলটা। এখন দেখতে হবে কোথায় কী আছে না আছে। এখন হোটেল 10 মিনিট ওয়েট করতে বলেছে, ক্লিনিংয়ের জন্য ক্লিনিং করবে, করে আমাদের হোটেল দেবে। আগে রুমে যাই, ফ্রেশ হই, তারপর বেরোবো, বেরিয়ে দেখবো কোথায় কী আছে। পাশে একটা খাবার হোটেল আছে, এবার এটা ওই নর্মাল হোটেল হচ্ছে এইটা, হোটেল জেসি গ্র্যান্ড। এখানে আশেপাশে আরও অনেক হোটেল আছে। আর আমাদের হোটেলটা একদম যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের গেটের একদম অপোজিটে, বাস স্ট্যান্ডের মেন গেটের একদম অপোজিটে। আপাতত হাত পা ধুই, ফ্রেশ হই, তারপর কোথায় কী আছে দেখবো। হচ্ছে আমাদের ঘর, ঘরটা খুব সুন্দর। এখানে বেডটা এখানেই বাইরেই আছে।
আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বড় আছে, গিজারও আছে এখানে, সমস্ত কিছু। আর এখান থেকে টিভি আছে, আর এখানেই পুরো বাস স্ট্যান্ডটা সমস্তটা দেখা যায়। এটাকে খুলি জানলাটা, এখান দিয়ে ওপর দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের যে গাড়ি যায় ঘোরানোর জন্য টুরিস্টদের, এখান দিয়ে সোজা যায়, এই রাস্তা ধরে সোজা যায়। এটা হচ্ছে পুরো ভিউটা, এটা হচ্ছে রুমটা, দুটো সোফা আছে। আমরা বসলাম বাসে, এখন এখান থেকে সাইড সিন যাবো কোথায় কেনাল, কোথায় কোথায় যাবো আপনাদের দেখাচ্ছি। 5 দিন আমাদের এইটা ঘোরাবে, এই কটা আপনারা পোস্ট করে দেখে নিতে পারেন। আর এইটা ঘোরাবে, এই দুটো আজকে ঘুরবো। আর কালকে এই মাঝখানে যেটা আছে ভিলেজ ট্যুর, এইটা আমরা ঘুরবো। আর এই দুটো আমাদের ঘোরার টাইম হবে না, এইটা আর এইটা আমাদের ঘোরার টাইম হবে না। এটা হচ্ছে ওদের ফোন নাম্বার, পার হেড 400 টাকা করে নিয়েছে বাস। ভালো, সিটগুলো খুব ভালো, নতুন একদম সিটগুলো, 400 টাকা করে নিয়েছে আমাদের। এই হচ্ছে এজেন্সির নাম্বার, আপনারা ফোন করে দেখে নিতে পারেন। আর কালকেও 550 টাকা করে নিয়েছে পার হেড যাওয়ার জন্য। এই চার্জটায় ফার্স্ট ওরা নিয়ে এলো, এই আমাদের বাস। আর এই চার্জটা ফার্স্ট ওরা নিয়ে এলো, এটা 1000 বছরের পুরনো একটা চার্চ। আর এটা পুরো দুনিয়ায় দুটো আছে, মানে যিনি তৈরি করেছিলেন দুনিয়া দুটো, একটা ফ্রান্সে আর একটা ইন্ডিয়ায়। এই হচ্ছে মাদার মেরি, এটা চার্চের পুরো এটা হচ্ছে ওদের হিস্ট্রি। এটা মেন চার্চ, সুন্দর জায়গাটা খুব, কিন্তু ঠান্ডা খুব আছে, রোদেও কিন্তু হাওয়া দিলে ভালো ঠান্ডা লাগছে, আর ছাওয়াতে তো প্রচুর ঠান্ডা লাগছে। এখানে ঠান্ডা এখানে ভালোই আছে। আমি ভেবেছিলাম ঠান্ডা খুব একটা হয়তো পাবো না, গরম লাগবে, কিন্তু ঠান্ডা এখানে খুব ভালো আছে। দার্জিলিংয়ে মে জুন মাসে গেলে যেরকম ঠান্ডা লাগে ঠিক সেরকম, বা তার থেকেও একটু হয়তো বেশি ঠান্ডা আছে, 1-2 ডিগ্রি কম আছে তার থেকে হয়তো টেম্পারেচার। এই এলাম আমরা পিলার্স পার্ক, পিলার্স রক বলে, এটা হচ্ছে পিলার্স রক। এই জায়গাগুলো এটাকে বলে পিলার্স রক। ইউক্যালিপটাস গাছ ওরা দিল, দারুণ গন্ধটা, অনেকটা ওই অম্লতাঞ্জনের মতো, যেটা দিয়ে তৈরি হয় অম্লতাঞ্জন। তারপর যা বামের যে কোনো জিনিস তৈরি হয়, পাতা দিয়ে তেল বেরোয়, দারুণ গন্ধটা। এই হচ্ছে গুনা কেভ, এখানে গুনা কেভ যাওয়ার রাস্তা, কেবের ভেতরে ঢোকা যাবে না, কেবের ভেতরে ইনশিল্ড করা আছে, গর্ত বলে অ্যাক্সিডেন্ট যাতে না হয় ওই জন্য। সারাউন্ডিং এরিয়াটা পুরোটাই ঝাড় ঝাউবনে ঘেরা। এখানে জাস্ট গাছের শিকড়গুলো শুধু দেখুন, আসল গাছ কোনটা কিন্তু বলা মুশকিল, জাস্ট গাছের শিকড় পুরো সেই সাপের মতো জড়িয়ে রয়েছে পুরো, জাস্ট এখান দিয়ে ওপরে উঠে ছবি তোলা যায়। মেন কেভ হচ্ছে ওই যেখানে আছে, যেটা সেটা গাছের গোড়াটা শুধু দেখুন,
ওখান থেকে এসে এই যে গুড়িগুলো ওখান থেকে এসে কিন্তু সোজা রাস্তাটা গিয়ে এইখানে সেই কেফটা গার্ড করা আছে, পড়ে যাওয়ার রিস্ক থাকে ওই জন্য। তো অনেক নিচু। এটা হচ্ছে সেই কেফটা। আচ্ছা, এটা একটা জায়গায় নিয়ে এসছে যেটা হচ্ছে ময়ের পয়েন্ট। ময়ের পয়েন্ট হচ্ছে ওয়েট। আচ্ছা, এই রাস্তাটা যেটা দেখছেন, এই যে রাস্তাটা এইখানের রাস্তাটা, এই যে রাস্তাটা দিয়ে সোজা মুন্নার যাওয়া যায়। সোজা এই রাস্তাটা দিয়ে সোজা গেলে মুন্নার। বাট এখানে ওয়াইল্ড লাইফ প্রচুর, রেড পান্ডা, রেপটাইলস, ডিয়ার থাকার কারণে এই যে রাস্তাটা সোজা আছে এটা বন্ধ করে দিয়েছে। এখান দিয়ে এখন আর যাওয়া যায় না, নাহলে এই রাস্তাটা দিয়ে সোজা মুন্নার যাওয়া যেত। আর যে ভ্যালিটার কথা বললাম, ভ্যালিটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে বেরিয়েই এবার এখানে সমস্ত কিছু মার্কেট আছে। মার্কেট বলতে কি, লোকাল যা জিনিস পাওয়া যায়, টুপি, এখানে যেহেতু ঠান্ডা আছে যেহেতু টুপি আছে, সানগ্লাস আছে, সোয়েটার থাকলে সোয়েটার আছে, বাচ্চাদের টয় আছে অনেক, টুপি আছে, হ্যাট, খাবার বলতে ভুট্টা আছে সমস্ত কিছু এই সব আছে, টুকিটাকি জিনিস আছে সব। এটা আমাদের বাস, এই আছে। আমরা যাচ্ছি আপার লেক ভিউ পয়েন্ট। এখানে কিন্তু ভালো ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা। This is Upper Lake View. Upper Lake ভিউতে এলাম। ওই যে সেই যে নিচে যে লেকটা দেখা যাচ্ছে, মিনিট জঙ্গল, এই যে গাড়ি থেকে নামলাম, এবার খেতে যাবো। এখন ঠান্ডা ভালোই আছে, এখন 13 দেখাচ্ছে। হঠাৎ করে একদম 40 থেকে ডাইরেক্ট 13তে চলে এসেছি। এখন খেতে যাই, দেখে কি পাওয়া যায়। এখন বাজে রাত 8:30। এখানে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সব কিছু, 9টার মধ্যে মোটামুটি সব বন্ধ হয়ে যায়। দেখা যাক কি করা যায় এখন। এটা হচ্ছে রাতের কোদাইকানাল শহর। ওই যে আমাদের জেসি গ্র্যান্ড হোটেল, এখান থেকে বেরিয়ে আমরা জাস্ট, এটা বাস টার্মিনাল, এখান থেকে সমস্ত দোকান আছে। বাট একটা আপনাদের সাজেশন দেব যে যে এখানে ভেজের থেকে, নন ভেজের থেকে ভেজ খাবেন, কারণ এখানে আমাদের যে কি বলবো, এখন বলবো কিভাবে, গরুর মাংস দিয়ে সমস্ত কিছু রান্না হয়, তো অনেক কিছু এখানে প্রবলেম আছে। তো ভেজ খাওয়াটা আমার মনে হয় বেটার। চিকেন পাবেন কিন্তু ভরসা করে খাওয়াটা একটু ব্যাপার আছে, ওই জন্য আমার মনে হয় ভেজটা খাওয়াই বেটার। ভেজে অনেক অপশন আছে, চলুন দেখি কি পাওয়া যায়। এটা হচ্ছে রসোই বলে একটা রেস্টুরেন্ট আছে। আমরা যে রাস্তাটা দিয়ে এলাম সোজা এসে বাদিকে ঢুকেই দেখি কি পাওয়া যায় এখানে। তো আর এখানে হোটেল রয়েছে অনেক। এটা হচ্ছে রাতের কোদাইকানাল শহর, এখানে অনেক ছোট ছোট বাড়িঘর রয়েছে, আর এটা মেন রোড, সুন্দর। আর আমাদের এই যে এখানে হোটেলটা, এখানে বেশি হোটেল সেরকম নেই, যে কটা আছে মোটামুটি চলে যাবে। এক একটা রুটির দাম এখানে 25 টাকা করে, নর্মাল দোকানে খেলে 25 টাকা, আর
একটু রেস্টুরেন্ট বা একটু হাইফাই খেলে সেই রুটিটার দাম 40 টাকা আর 30 টাকা 56 পয়সা। তো অদ্ভুত সিস্টেম, 56 পয়সা কেউ নেবে ভাই, 39 বা 40ই নেই। যাই হোক, 40 টাকা করে এক একটা রুটি, 25 থেকে 40 টাকায় এক একটা রুটি পাবেন। আচ্ছা, একটা ভেজ কারি নিলাম 150 টাকা এক প্লেট, আর একটা মিক্স ভেজ নিলাম 250 টাকা। হচ্ছে খেলাম 12টা রুটি, এক প্লেট মিক্স ভেজ আর একটা ভেজ কারি, 850 টাকা বিল হয়ে গেছে। ঠিক আছে, এবার এই চলে এসেছি হোটেলে। এবার 3:30টার সময় আজকে ঘুম থেকে উঠেছি, আর গায়ে জোর নেই। এবার শোবো, সোজা ঘুম। কালকে এখানেই আছি, সকালবেলা 9:30টায় বাস আসবে। সো গুড নাইট গাইস, আবার কালকে কথা হবে।